লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও শতাধিক কংগ্রেস সিপিএম কর্মী সমর্থকেরা যোগদান করল তৃণমূল কংগ্রেসে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, শতাধিক কংগ্রেস সিপিএম কর্মী সমর্থকেরা যোগদান করল তৃণমূল কংগ্রেসে। কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে রঘুনাথগঞ্জ বিধানসভায় ভালো ফল করেছে কংগ্রেস সিপিএম জোট। আর আজ সেই কংগ্রেস সিপিএম থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তৃণমূল কংগ্রেসে আগতদের হাতে পতাকা তুলে দিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। আজ আমরা এক ঝলকে যোগদানকারী এবং রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য শুনে নেব। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আজকে সম্মতিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তাদের যোগদান সভা ছিল। আজকে এখানে কয়েকশো কংগ্রেস এবং সিপিএম এর কর্মী এবং নেতৃত্ব মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি ভরসা রেখে আজকে ব্লক তৃণমূলের সভাপতি ইসব শেখ এবং সম্মতিন অঞ্চল সভাপতি রহিম শেখের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কতজন যুক্ত হয়েছে? একটি অঞ্চলে না বিভিন্ন অঞ্চল থেকে? আজকে প্রতিটি অঞ্চলে জয়নিং সভা শুরু হলো। আগামী 17 তারিখ লক্ষ্মী জল পরপর তারা আমার উপস্থিতি চাইছে বলে আমি ডেট দিলে পরপর আমার বিধানসভায় 12টা অঞ্চলেই যোগদান হবে বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। আচ্ছা, মন্ত্রী কংগ্রেস থেকে এসেছেন? হ্যাঁ, আমি বিরোধী দল থেকে এসেছি। কোন একটা জিনিস বর্তমান ভারতবর্ষের রাজনীতি তথা পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল ছাড়া পশ্চিমবাংলায় অন্য কোনো বিরোধী দলের কোনো চিহ্ন নাই, তাদের পায়ের তলায় মাটি নাই। তার কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা, তাতে আমরা নিজেকে সামিল হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে গোটা পশ্চিমবাংলার জনসাধারণের উন্নয়নে যাতে ভাগিদার হতে পারি, তার জন্যই আজকে আমরা বিরোধী দল থেকে আজকে তৃণমূলে মমতা ব্যানার্জির দলে আফরুজ সাহেবের হাত ধরে আজকে আমরা। কতজন করলেন? আমাদের গোটা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের আমরা নেতৃত্বের জায়গা থেকে যেহেতু এসছি, মোটামুটি 20,000 আমাদের নেতৃত্ব আমাদের সঙ্গে আছে, আমাদের সৈনিক আছে। কংগ্রেসে কি পোস্টে ছিলেন? আমি অ্যাকচুয়ালি ছিলাম ব্লক অবজারভার। 4টা অঞ্চলে আমি দায়িত্বে ছিলাম। কোনো চাপ দেওয়া কিছু হয়েছে না? অ্যাকচুয়ালি দেখেন, ঘটনা হচ্ছে বর্তমানে একটা জিনিস আমাদের পরিষ্কার বুঝতে হবে, আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের সমালোচনা করা ছাড়া বিরোধীদের কোনো অস্ত্র নাই। তাই মমতা ব্যানার্জি যে আসল ধারক এবং তার উন্নয়নের যে রাস্তা, সেই রাস্তায় আমরা নিজেকে সামিল করেছি। হয়নি গত নির্বাচন আমরা তো দেখলাম এখানে প্রচুর পরিমাণে ভোট কিন্তু বিরোধীরা পেয়েছে, সেখানে কিন্তু 1 লাখের জায়গায় প্রায় 3,000 কাছাকাছি ভোটে লিড দিয়েছে। তো কখন আপনার পরিবর্তন না হয়ে আজকে হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণ? দেখুন, একটা জিনিস পরিষ্কার, ভোট হচ্ছে একটা আবহাওয়া। তো সেই রকম একটা আবহাওয়ার মধ্যে একটা হাওয়া বয়ে গেছিল, যে কোনো হয়তো একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু সেই পরিবর্তন কিন্তু সহজে সম্ভব নয়। তার কারণ সাধারণ মানুষ আজকে তৃণমূলের সঙ্গে আছে, যদিও মার্জিন কমে থাকে, সামনের দিনে সেই মার্জিনটাকে আমরা বাড়িয়ে নিতে পারবো, এই প্রতিশ্রুতি আমরা। এখনো পদে রয়েছে না পদত্যাগ করেছে? কত বছর আগে করেছে? ভোটে। তাহলে আপনি স্বইচ্ছা এসেছেন? আমি স্বইচ্ছা। আপনার নাম কি? আমার নাম আনসার মিয়া। কোন অঞ্চল থেকে বিলং করছেন? আমি সম্মতিনগর অঞ্চল। কত নম্বর বুথ? আমার বুথ নম্বর হচ্ছে 31। কত নম্বর বুথ? আমার 119 নম্বর। আচ্ছা, কোন দল থেকে আপনার টিএমসি? কংগ্রেস থেকে। হঠাৎ করে পরিবর্তন হলো কংগ্রেসের থেকে। আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চেয়ে ভোট করছি, আমি কিছু উন্নয়ন করতে পারছি না। তার জন্য আমি দেখলাম যে মমতা ব্যানার্জির সঙ্গে যদি ভাগিদার হতে পারে তাহলে কিছু উন্নয়ন করতে পারবে। ওই জন্যে আমি তৃণমূল কংগ্রেসে। কেমন লাগছে আজকে? আজকে তো খুব ভালো লাগছে।
জোর জবরদস্তি কিছু না, আমাদের স্ব ইচ্ছাতে আমাদের মন্ত্রী সাহেব আব্দুল জামান সাহেবের হাত ধরে আমি জয়েন করলাম। এটা 3 মাস 4 মাস থেকে আলোচনা চলছে। প্লাস আমাদের একটা কংগ্রেস থেকে আমি মেম্বার পাস করাচ্ছিলাম, সেই মেম্বারকে আমি টিএমসিতে পাঠিয়ে দিয়েছি। সেন্টু তার নাম, সেন্টু আলোচনা করার পরে আমি আব্দুল জামান সাহেবের সঙ্গে আলোচনা করি। আমি সেন্ট্রাল কি যুক্ত হয়েছে? না, সেন্টু আছে। আমার নাম হচ্ছে বদর সিং, আমি সংখ্যালঘু ছেলে, সাধারণ সম্পাদক। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।